হাই দেয়ার, ইটস মি সাদেক। এই ভিডিওতে আমরা শিখব কালার চেঞ্জিং করা। প্রিভিয়াস ভিডিওতে আমরা 3 পয়েন্ট কার্ভস টেকনিক ব্যবহার করে একটা অবজেক্টের কালার অন্য একটা অবজেক্টে ট্রান্সফার করা শিখেছি। সো উইদাউট এনি ফার্দার ado, let's get started. Back in the magical world of Photoshop, and if you want to download this image, check the link in the description. আমরা যে কমন একটা ভুল করে থাকি কালার চেঞ্জিং করার জন্য, সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম এই সাবজেক্টের ড্রেসের যে অংশটা সেটা সিলেকশন টুল দিয়ে বা যে কোনো একটা সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিই। তো আমি অলরেডি একটা পার্ট সিলেক্ট করে রাখছি, আমি সিলেকশন থেকে এটাকে লোড করে দিচ্ছি। দেন আমরা যে কমন ভুলটা করি সেটা হচ্ছে হয় আমরা ব্রাশ টুল দিয়ে এটাকে কালার করি, এভাবে কালার করার পরে এখানে ব্লেন্ডিং মোড থেকে আমরা এই একটা ব্লেন্ডিং মোড কাজে আসবে না, এখান থেকে হয়তো আমরা এটা হিউ করে দিই অথবা কালার, আমি কালার করে দিচ্ছি। তো একটা জিনিস দেখবো এখন, আমরা যে এই যে কালারটা নিছি এই কালারটা তো সেম না। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সিলেক্টেড কালার আর এটা হচ্ছে আমাদের ব্লেন্ডিং কালার। আমাদের সিলেক্টেড কালার এবং ব্লেন্ডিং কালার কিন্তু সেম না। তো যার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে এই সিলেকশনটা নিয়ে where is my selection, এই যে লোড সিলেকশন, আমি সিলেকশনটা আবার নিয়ে নিলাম। সরি, কন্ট্রোল ডি, সিলেক্ট লোড সিলেকশন। এই যে আমি আমার সিলেকশনটা নিয়ে নিছি। এখন আমি এখানে এই যে গ্রে অ্যান্ড হোয়াইট এই আইকনটা, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে গিয়ে আমি এখান থেকে হিউ এবং স্যাচুরেশন এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি, আমরা যে কালারটা চাচ্ছি সেটা আমরা এখান থেকে নিতে পারবো, কারণ আমাদের এটা অলরেডি সিলেক্ট করা। আমাদের স্ক্রিনের উপরে যে স্কিন টোনটা আছে এটার উপরে কিন্তু ইফেক্ট করবে না। আমরা চাইলে এখান থেকে স্যাচুরেশন এটাও বাড়াতে পারবো অথবা একদম 0, বা লাইটনেস বাড়াতে পারবো বা কমাতে পারবো। এই যে, তো আমি এগুলো নর্মালি রাখছি। ডাবল ক্লিক করলে এগুলো আবার ব্যাক যে অপশন আছে 0 এটাতে চলে আসবে। আমি আবার এখানে ডাবল ক্লিক করলে এটা আবার 0 হয়ে যাবে। তো আমি এটার কালার একটু যে পিঙ্ক করলাম। আমরা এরকম যদি এটাতে যদি পুরোটাকে সিলেকশন করতে যাই আমাদের ঘন্টাখানেক সময় লেগে যাবে। তো এটার একটা শর্টকাট উপায় হচ্ছে আমরা হিউ এবং স্যাচুরেশন এটা ব্যবহার করেই করব। আমাদের মোস্ট ইফেক্টিভ শর্টকাট যেই অপশনটা আছে, আমরা প্রথমে হিউ এবং স্যাচুরেশন এটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে এই যে প্রপার্টিস প্যানেলের নিচে এই যে হ্যান্ড আইকন, এখানে একটা ক্লিক করে আমরা এই রেড এই যে ড্রেসের কালারটার উপরে একটা সিলেক্ট করলে আমাদের এই যে কালার প্যালেটের এখানে একটা অপশন শো করবে। তো এখন আমরা কি করব, হিউ এবং স্যাচুরেশন পুরোটাই ফুল করে দেব। এখন এটা ফুল করে দিলে এটা খুবই উইয়ার্ড লাগছে দেখতে, আই নো, বাট আমাদের এখানে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এটাকে আবার নর্মাল করে দিব। অ্যাডজাস্ট করার জন্য যেহেতু আমাদের এখানে একটা আর্টিফ্যাক্টস দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করব। এই যে মিডলের যে এই দুইটার মাঝখানে আমরা এখানে ক্লিক করে এটাকে একটু ডানে বামে মুভ করে দেখবো। এই যে দেখছেন আমাদের আর্টিফ্যাক্টসগুলো চলে যাচ্ছে স্ক্রিন টোন থেকে আস্তে আস্তে। পুরোটা না গেলেও সমস্যা নেই, কারণ এখানে অলরেডি সে যেখানে রেড পাইছে ওই এরিয়াটাই সিলেক্ট করে রাখছে। আমরা চাইলে পরে সেটা মাস্ক দিয়েও রিমুভ করতে পারবো, সো সমস্যা নেই। দেন আমি মিডল এরিয়াটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এই যে সাইডের এই দুইটাকে বাড়ায় কমায় দিলে এটাই স্মুথ হয়ে যাবে আস্তে। যদি এটা আমরা বাড়াই দিই এটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। নাও ইটস ওকে। আমি এখানে আবার ডাবল ক্লিক করে নর্মাল অবস্থাতে নিয়ে আসছি। এখন আমার এটা ধরলেই যে আমি এখন যে কোনো কালার চাইলেই চেঞ্জ করে দিতে পারি। ইয়েলো চাইলে ইয়েলো, গ্রিন চাইলে গ্রিন। না, আমি এটাকে পিঙ্কই রাখছি। তো যেহেতু আমাদের এই মেকআপ, এই যে আমাদের যে মডেলের ড্রেসের এখানে, মডেলের যে ফেসের এখানে এটাও কিন্তু মেকআপটাও কিন্তু রেড ছিল, এটা গায়েব হয়ে গেছে। তো যার জন্য পিঙ্ক কালারটা সুন্দর লাগছে। যেমন এখানে এই যে একটা রেড স্টোন ছিল, এখানে এটা একটু পিঙ্ক স্টোনে চলে আসছে।
যদি বাই এনি চান্স আমাদের মনে হয় যে না এই মেকআপের এটা আমার রেডি লাগবে, তো যার জন্য আমরা প্রথমে মাস্ক সিলেক্ট করব, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে, হোয়াইট রিভিল করবে মাস্কে এবং ব্ল্যাক হাইড করবে। তো আমাদের এই যেমন ব্ল্যাক সিলেক্ট করা, আমার এখন এটা রেডি রাখবো। দেন আমি এখানে যদি করে দিই, আমাদের কিন্তু এই পিঙ্ক এরিয়াটা চলে গেছে, রেড স্টোনটাই কিন্তু এখন আবার ব্যাক আসছে। এই যে আমাদের এখন শুধু ইফেক্ট করছে এতটুকুই ড্রেসের ভিতরে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং টেকনোলজি ডিজাইন। স্টে টিউন।